3-4 দিন এই বাড়িটা ভাঙছে। ভাঙার পরে আরও 15-20টা বাড়ি আসিল, তাকেও ভাঙিয়ে নিয়েছে। আমরা খুব একটা অসুবিধাতে আছি। সাইডে গাছ গোছালি, হ্যাঁ, পাট ধান বিছন যারা ফেলাইছে এগুলো সব ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে। তিস্তা নদী কাছাড়ের পারে আমাদের বাড়ি। নদী যদি ভাঙে আমরা কোথায় যাব? বাড়ি তো আমাদের ভাঙি যদি যায়, মনে করেন 10টা কিংবা চেয়ারম্যান 10টা চাউল দেয় আমাদের, এই চাউল দিয়ে তো আমরা খাবার পাই না। 10টা চাউল দিয়ে আমাদের জীবন চলে। আর নদী যদি ভাঙিয়ে আমরা বসত বাড়ি ভাঙি যায়, তাহলে আমরা থাকবো কোথায়, যাব কোথায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে? মনে করেন কাউ নিয়ে থাকিয়ে ভয়পত খা চর পর্যন্ত ওখানে নদী বান্ধন হয়ে গেছে, আমাদের এদিকে নাই। আমাদের এদিকে তো ভাঙ্গি চলে যাওয়ার লাগছে, এখন আমরা কোথায় যাব? আমাদের নদী ভাঙন রোধকল্পে আমাদের জিও ব্যাগ সরবরাহ নেওয়া আছে। আমরা যে সমস্ত জায়গায় নদী ভাঙন আমরা সতর্ক করবো, আমরা সাথে সাথে ওই সমস্ত জায়গায় প্রায়োরিটি বেসিসে যেখানে ঘরবাড়ি, গুরুত্বপূর্ণ স্থাপনা, মসজিদ মন্দির আছে, আমরা সেই সমস্ত জায়গায় জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদী ভাঙন রোধের চেষ্টা করি। পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটি পয়েন্টের জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চাহিদা প্রেরণ করেছি।